প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। তো একটা প্রবলেম আমি বেশ কিছুদিন ধরে সলভ করার জন্য চেষ্টা চালাই যাচ্ছি এবং আমি সর্বশেষ একটা ওয়ে পেয়েছি যেটা কি না অত্যন্ত কার্যকরী। তো আপনাদের যারা হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা অনেক সময় অনেকগুলো ইস্যু দেখতে পারেন। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর এখান থেকে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখান থেকে দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে। এখানে যখন ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার পর ইওর অ্যালার্টসে আসার পর দেখতে পারবেন যে এখানে বেশ কিছু ইস্যু রয়েছে। এই ইস্যুগুলো অনেক সময় এখান থেকে যাচ্ছে না বা বিভিন্নভাবেও আমরা এখান থেকে এগুলোকে রিমুভ করতে পারতেছি না। তো মূলত এগুলো রিমুভ করার আগে অপশন ছিল, এখন আর কোনো রিমুভ করার অপশন নাই। তো আপনারা এগুলোকে কিভাবে রিমুভ করবেন সেজন্য অবশ্যই আপনাদেরকে আমি এই ভিডিওতে টিপস দিয়ে দিব। তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা এইখান থেকে এই যে পেজটি রয়েছে এখানে যেই কয়টি আপনার ইস্যু থাক না কেন, আপনারা এটিকে একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর আপনারা যখন ব্যাকে চলে আসবেন, চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন রয়েছে। এই রিপোর্ট এ প্রবলেমের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন এবং এইখান থেকে দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউ টু এ রিপোর্ট এ প্রবলেম, এর উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন এবং এটির উপরে ক্লিক করে দিয়ে দিলে এটি একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর দেখতে পারবেন ইনক্লুড নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবেন। আপনারা এখান থেকে যে কাজটি করবেন, যেহেতু আমাদের এটি একটি সিটিং সমস্যা, কারণ আমাদের রিপোর্টগুলো অনেক আগে এসেছে, এগুলো হয়তো বা 60 দিনের মধ্যে চলে যাওয়ার কথা ছিল, 90 দিনের মধ্যে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু 2 বছরেও এগুলো সরে যায়নি। তো আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা সিটিং অপশনটি বেছে নিব। তো দেখতে পাচ্ছেন যে সিটিং অপশন এখানে বেছে নেবেন এবং এখানে যে আমাদের একটি ডিসক্রাইব দিতে হবে, এটা কই পাবেন, এটি আমি লিখে রেখেছি। আপনারা চাইলে এটা কপি করে আপনারা সরাসরি এখানে দিতে পারেন। তো আমি এটিকে কপি করা আমার লেখা রয়েছে, আমি জাস্ট এটিকে কপি করব। তো আপনারা চাইলে এটাও কপি করে সরাসরি দিতে পারেন। তো আমি এখান থেকে পুরোটাকে কপি করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি যে কাজটি করব, আমি সরাসরি এখানে বসাই দিয়ে দিব এটা এবং বসাই দেওয়ার পর এখান থেকে আমি যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন। তো এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা রয়েছে এটিকে আমরা এখান থেকে দিয়ে দিব। তো আপনারা এখানে যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ইমেল অ্যাকাউন্টটাও এখানে বসাই দিতে পারেন। তো আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্টটাও এখানে বসাই দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাকাউন্টটাও এখানে বসাই দিয়ে দিচ্ছি। বসাই দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করব, ওপরে দেখতে পারেন যে সেন্ড একটি অপশন রয়েছে, এই সেন্টার উপরে একটি ক্লিক করে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এটি একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর আপনাদের যে রিপোর্টটি তাদের কাছে জমা চলে যাবে এবং তারা যখন দেখতে পারবে এবং বুঝতে পারবে যে বিষয়গুলো, যে এই ইস্যুগুলো তো অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে না, তখন তারা আপনাদের এই ইস্যুগুলোকে সম্পূর্ণ আপনাদের পেজ থেকে এগুলোকে রিমুভ করে দিয়ে দিবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে দিবে ইনশাল্লাহ।